ধারাবাহিকতার ন্যূনতম আস্পর্ধা এর পরবর্তীতে যদি কেউ কখনো দেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তার দাঁত ভেঙে দিয়ে তার জবাব পরিপূর্ণ করেই দেবে। আর ছাড় দেওয়ার সময় নেই, কাউকে ছাড় দিতে পারবো না, আর ছাড় দেওয়া হবে না। এই সন্ত্রাসীদের এই ক্যাম্পাস চতুরস্থান এই বাংলায় থাকার কোনো অধিকার থাকতে পারে না। প্রতিবাদমূলক কর্মসূচিতে এখানে বিক্ষোভে ফেটে উঠেছে। এখানে আজকে আমাদের এই বিক্ষোভ 1971 সালে যখন আমাদের এই দেশ স্বাধীন হয়, এই মানচিত্র পায়, ঠিক তখন থেকেই এই দেশের কিছু অবস্থানরত বেঈমান প্রতারক মুনাফেকের অস্তিত্ব রয়ে গিয়েছিল, যাদের কারণে আজকে আমাদের এই বিক্ষোভের দিন দেখতে হচ্ছে, বিক্ষোভ করতে হচ্ছে। বেদনায় আমরা ভারাক্রান্ত হয়ে প্রতিবাদমুখী হয়ে উঠতেছি। আপনারা জানেন এই অল্প কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশের কতগুলা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে এই গুপ্ত প্রজাতির মুনাফেক গোষ্ঠী তাদের চরিত্রকে লুকিয়ে তারা যারা একটি জঙ্গি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকে, তারা এই অল্প কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশের কতগুলা ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ে তারা কি ধরনের সন্ত্রাসী কায়দার হামলা চালিয়ে কত সাধারণ শিক্ষার্থী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কত সৈনিকদের রক্ত ঝরিয়েছে। এই অল্প কিছুদিন আগে আমাদের এই ঢাকা পলিটেকনিকে লতিফ ছাত্রাবাসের সামনে তারা কি ধরনের বর্বরিত হামলা, সশস্ত্র হামলার মাধ্যমে আমাদের এই ক্যাম্পাসকে, এই হলকে কলঙ্কিত করেছে, যার সুষ্ঠু বিচার আমরা এখনো পাইনি। তবে হ্যাঁ, এভাবে যদি ধারাবাহিকতা চলতে থাকে, বক্তব্য দিতে চাই না, আবারও কথাটা স্মরণ করে দিতে চাই, এই ধারাবাহিকতার ন্যূনতম আস্পর্ধা এর পরবর্তীতে যদি কেউ কখনো দেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তার দাঁত ভেঙে দিয়ে তার জবাব পরিপূর্ণ করেই দেবে।